আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা। সংকট সমাধানে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানিয়ে দেব 18 জেলায় 72 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার গণমাধ্যমে পাঠানো একে বার্তায় এই তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা একে জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সাদেশের ছাত্র জনতাকে ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকা আসবেন এবং যারা পারবেন আজই ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরো বলেছেন, চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানে চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন, যে যেভাবেই পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশ অভ্যুত্থান ঘটাবে। এর আগে একে বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার সাদেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল। এছাড়া শাহবাগে সকাল 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশে ডাক দেওয়া হয়। পরে একদিন মঙ্গলবার সাদেশে ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনলো আন্দোলনকারীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর পর্যন্ত 14 জেলায় 44 জন নিহত হয়েছে। এরই মধ্যে মুন্সিগঞ্জে 2 জন, মাগুরায় 5 জন, পাবনায় 3 জন, রংপুরে 3 জন, সিরাজগঞ্জে 7 জন, বরিশালে 1 জন, ভোলায় 3 জন নিহত, বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1 জন, ফেনীতে 5 জন, কিশোরগঞ্জে 3 জন, কুমিল্লা দেবীধারা 1 জন, নরসিংদীতে 6 জন ও সিলেটে 2 জন নিহত হয়েছে। সংকট সমাধানে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়া এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারের অন্যায় আদেশ না মানার আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সরকার পদত্যাগ, একদফা দাবি এবং অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি। রোববার সকালে একই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। দেশের সার্বিক পরিস্থিতি জানতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সরকারের পদত্যাগ যত দেরি হবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষতি হবে। কারণ সরকার পরিকল্পিতভাবে এই দেশকে ধ্বংস করেছে। এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এদের পদত্যাগে বাধ্য করতে হবে এবং তাদের চলে যেতে বাধ্য করতে হবে। এখনই সময় এটার। মির্জা ফখরুল বলেছেন, দেশে আজ গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সারা ঢাকার জনগণের শহরে পরিণত হয়েছে। গোটা দেশ জনতার সমুদ্রে পরিণত হয়েছে। বিএনপি জাতির এই চরম ক্লান্তিক লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অপমার জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থন শুভানুধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন দারিদ্র করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন ছায়াত মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র, শিশু ও জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাতে রঞ্জিত হয়েছে। জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে। দলমত ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুঁসে উঠেছে ক্রোধে। এখনো কি তাদের বোধময় হচ্ছে না? আমি প্রার্থনা করি তাদের সমৃদ্ধে ফিরে আসুক, শুভ বুদ্ধির উদয় হোক। আর কোনো রক্তপাত না, আর কোনো সংঘাত না, জনগণের দাবি মেনে তারা সরে যাক। এই ছাত্র জনতা আন্দোলনে দলমত সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ অপমার জনসাধারণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। সরকার পদত্যাগের প্রক্রিয়া কি হবে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেছেন, এই প্রক্রিয়াটা আমরা তখনই দেব আমরা সবার সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা পরে এই বিষয়টি
আপনাদের জানাবো। এখনো সেই সময়টা উদ্যোগ হয়েছে বলে আমরা মনে করি না। তিনি বলেছেন, শুধু সেনাবাহিনী প্রতি নয়, দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সকলের কাছে আমাদের আবেদন, তারা কখনই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেদিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব নেবেন। একটা কথা মনে রাখতে হবে, যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি। সেই বিষয়টিকে সামনে এনে এই ধরনের অন্যায় নির্দেশনাগুলো বাদ দিয়ে জনগণের সঙ্গে যুক্ত হতে হবে। সরকার পদত্যাগ না করলে কি হবে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেছেন, এই পরিস্থিতি কি কোনোদিন কোনো শাসক গোষ্ঠীর পক্ষে সামলানো সম্ভব হয়েছে? বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলে যে ইতিহাস, সেই ইতিহাসগুলো দেখেন। যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার উত্তাল সমুদ্রের সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটা টিকে রাখা। জনতার উত্তাল স্রোতে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলেছে, আমি কি ঘরে থাকবো? আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের মেয়েরা চলে গেছে। আমার মনে হয় আমাদের বাসায়ও এখন আর কেউ নেই, সব বেরিয়ে গেছে। এই যে একটা উত্তাল গণঅভ্যুত্থান, এই গণজাগরণ, এই জাগরণের আমরা দেখেছি 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70 ও 71-এ। আজকে আবারও তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেখেন কয়েকজন ছাত্ররা, যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্ট, লিডার নয়, যারা কোনো ছাত্র সংগঠন করে না, এরা কিন্তু সমস্ত জাতিগুলোকে জাগিয়ে তুলেছে। মির্জা ফখরুল বলেছেন, আজকের পরিস্থিতির জন্য সরকার দায়ী। আদালতকে ব্যবহার করে তারা সব সময় অপকর্মগুলো করেছে। আবারও তারা আদালতকে ব্যবহার করে একুঠার সমস্যাকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে থেকে পয়েন্ট অফ নো রিটার্নের নিয়ে যাওয়া হয়েছে। এটা হয় সরকার ব্যর্থ হয়ে যখন অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা থাকে না, তখন তার পরিণত এটা হয় এই সরকারকে চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ যে ভূমিকা অবর্তিত হয়েছে, এটা কই আওয়ামী লীগ। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেটা এই আওয়ামী লীগ নয়। পাকিস্তান হানাদার বাহিনীকে ছাড়িয়ে গিয়েছে লাখ লাখ মানুষের জামায়াত, তারা আজকে হামলা করেছে। কত ভয়ঙ্কর হলে এটা করতে পারেন? চট্টগ্রাম দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন, চট্টগ্রামের মহানগর সাবেক আহ্বায়ক ডক্টর সাদ হোসেন, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্লাহ ও ঢাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, সাদেশে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের সন্ত্রাসী চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা বলতে চাই, এসব করে তারা সরকারের পতন ঠেকাতে পারবে না। ছাত্র জনতা চূড়ান্ত আন্দোলন সাফল্যে দ্বার প্রান্তে উপস্থিত, তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই।